আপনারা অবগত আছেন যে অসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলার সকল স্থানে লুট হওয়া কিংবা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে আমরা বিপুল পরিমাণ দেশি বিদেশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং আমাদের নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে আগামী 10 ফেব্রুয়ারি কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিশেষ মহড়া পরিচালিত হবে। যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। ভোটাররা যাতে কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই আনন্দমুখর পরিবেশে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং উৎসাহিত করছি। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সাধারণ জনগণের পাশাপাশি দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে একটি নিরাপদ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইউনিটসমূহ মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে সকল আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সাথে সমন্বিত কার্যক্রম চলমান রেখেছে। আমাদের মূল লক্ষ্য হল নির্বাচন চলাকালীন সময়ে কেউ যাতে ভোট প্রদানে বাধা সৃষ্টি বা নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সেটি নিশ্চিত করা। সামরিক ও অসামরিক প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ তৈরি করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতাও আমাদের একান্ত প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের ব্যাপারে আমরা অলরেডি একটা আমাদের লিস্ট করেছি। শুধু কুমিল্লায় না, আমাদের আওতাধীন যে 6টা ডিস্ট্রিক্ট আছে সবগুলোরই ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহের লিস্ট আমাদের কাছে আছে এবং সেই লিস্টের আদলেই কিন্তু আমরা আমাদের ফোর্সটাকে সাজিয়েছি। অর্থাৎ কোথাও বেশি কোথাও কম, যেখানে যেরকম প্রয়োজন। এটা শুধু আমরা না, অন্যান্য যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো আছে তারাও একই কাজই করছে। তারাও ওই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে আমলে নিয়েই সেভাবেই তাদের ফোর্সগুলোকে সাজিয়েছে। ধন্যবাদ। বিশ্বাস করি যে বিজিবি যথেষ্ট শক্তিশালী ওইসব এলাকাতে, তারা এই ব্যাপারটা ট্যাকেল করতে পারবে। যদি কোনো কারণে প্রয়োজন হয় আন্তর্জাতিক আইন মেনে আমরা যতটুকু সম্ভব আমরা তাদেরকেও সহায়তা করতে আমরা প্রস্তুত আছি। আমরা কিন্তু সেনাবাহিনী এবার মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকব, অর্থাৎ আমরা কিন্তু মোবাইল আছি। আমাদের 100% ফোর্স ওই দিন মোবাইল থাকবে। তো সুতরাং আসা যাওয়ার পথে যাতে কোনো রকম কেউ ভয়ভীতি সৃষ্টি করতে না পারে, যাতে ভোট দানে বাধা প্রদান করতে না পারে, এ ব্যাপারে আমরা সবসময় সজাগ থাকব। সমস্ত রাস্তাগুলোতে আমাদের ভেহিকেল পেট্রোল থাকবে, এছাড়াও দুর্গম এলাকায় আমাদের ফুট পেট্রোল থাকবে। সুতরাং আমার মনে হয় না এই ধরনের কাজ কেউ করতে পারবে। ধন্যবাদ। কমিউনিটি নিয়ে আমরা অলরেডি একটা ম্যাপ তৈরি করেছি। মাইনরিটি কমিউনিটি যেসব এলাকাতে বেশি আছে তাদের একটা ম্যাপ আমরা অলরেডি তৈরি করেছি এবং আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমরা 20 তারিখ থেকে আমরা ডিপ্লয়েড আছি, তখন থেকেই আমরা কিন্তু এই এলাকাগুলোকে আমরা আলাদাভাবে দেখছি। এখানকার সিকিউরিটিকে আমরা আলাদা নজরে দেখছি এবং ওখানকার প্রতিটা এলাকার যাতে যে সিনিয়র ওখানে আছে যার সাথে যোগাযোগ করা যায় তাদের নাম্বারও আমরা অলরেডি আমরা নিয়েছি। যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা প্রতিনিয়ত এটার ব্যাপারে খেয়াল রাখছি। আর সেকেন্ড যে কোশ্চেনটা আপনি করলেন যে সরাসরি আমাদের সাথে করতে পারবে কিনা, এখানে আইনশৃঙ্খলা রক্ষার জন্য সরকারের অনেকগুলো বাহিনী আছে, সবগুলো বাহিনী ওই দিন কাজ করবে। তবে যেখানে যার প্রয়োজন, যে সবার কাছাকাছি আছে সেই রেসপন্ড করবে। সেটা যদি সেনাবাহিনী হয় সেনাবাহিনী আগে রেসপন্ড করবে এবং আমাদের কাছে সাহায্য চাইতে পারবে, কোনো সমস্যা নাই। সেটা যদি পুলিশ ওখানে পাশে থাকে পুলিশ আগে রেসপন্ড করবে। ওইরকম কোনোই নাই যে আগে পুলিশকে যেতে হবে তারপর সেনাবাহিনী আসবে, এরকম কোনো বিধিনিষেধ নাই। ডেফিনেটলি আমরা সেজন্যই তো মাঠে আছি। আমরা একটা জিনিস আমি বলতে চাই যে আমরা বিশ্বাস করি যারা বিভিন্ন দল থেকে নমিনেটেড হয়েছেন বা নমিনেশন পেয়েছেন তারা সমাজের অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি, তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তারা কেউই চান না যে অশান্তি তৈরি হোক।
হ্যাঁ, কিছু ভেস্টেড গ্রুপ বা কিছু সন্ত্রাসী লোক থাকতেই পারে, তাদের ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর। তাদের ব্যাপারে সকল আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছে তারা সবাই অত্যন্ত কঠোর থাকবে। অস্ত্র উদ্ধার প্রথম থেকে আমরা করে আসছি। আমি অলরেডি বলেছি যে আমরা বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ অলরেডি উদ্ধার করেছি, এটা চলমান আছে এবং এটা থাকবে। আশা করি এবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন হবে, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই। ধন্যবাদ সবাই। অন করা আছে না? হ্যালো। বেশ